আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ যারা ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছো, অনেকে বিভিন্ন প্ল্যাটফর্মে ভর্তি হয়ে ক্লাস করা শুরু করছো, ক্লাস তোমাদের শুরু হয়ে গেছে। আবার অনেক রেকর্ডেড প্ল্যাটফর্ম আমাদের সাথেও যুক্ত হয়ে প্রস্তুতি নেওয়া শুরু করছো। সো তোমার এই টোটাল প্রস্তুতির জার্নিটা জুড়ে কিছু হার্শ রিয়েলিটি নিয়ে আমি আজকে তোমাদের সামনে কথা বলবো। এই জিনিসটা তোমার জানা আসলে দরকার, জরুরি, কারণ অ্যাজ ইউজুয়াল ম্যাক্সিমাম তোমরা অবভিয়াসলি ফার্স্ট টাইমার। যারা আসলে অভিজ্ঞতা নিয়ে থাকে তাদের ম্যাক্সিমাম হয় সেকেন্ড টাইমার হবে, আর না হলে আমরা এসে তোমাদের সামনে বলবো এটা আমাদের অভিজ্ঞতার আলোকে। বাট অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তুমি অভিজ্ঞ হও সেটা আমি চাই না নিশ্চয়ই, কারণ অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে অভিজ্ঞ আসলে কারা? যারা সেকেন্ড টাইমার তারা। সো তুমি আশা করি এরকমভাবে ইফোর্ট দিবা, প্লাস পরিশ্রম করবা যেন তুমি ফার্স্ট টাইমে ইনশাল্লাহ তোমার কাঙ্ক্ষিত যে জায়গা সেই জায়গার মধ্যে পৌঁছায় যেতে পারো। তো আসো, যদি একেবারে শুরুর দিকের অংশের দিকে কথা বলি, তাহলে আমি আজকে যে দুইটা অংশ নিয়ে এখানে কথা বলবো সেই দুইটাই সব থেকে বেশি হচ্ছে যে একেবারে রিয়েলিটি চেক দেওয়ার মতন বিষয়। হ্যাঁ, তো তোমরা যেহেতু ক্লাস একেবারে নতুন নতুন শুরু করছো, অনলাইন হোক অফলাইন হোক, একটা খুব কমন ইস্যু নিশ্চয়ই দেখতেছো, সেটা হচ্ছে একটা আনএসকেপেবল হ্যামিওলান বাসিওয়ালা। জিনিসটা কেমন? ধরো তুমি অফলাইনে কোথাও না কোথাও যুক্ত হয়েছো, অ্যাটলিস্ট এক্সাম দেওয়ার চিন্তা করে হলেও, যে এক্সাম দিতে হবে আমাদেরকে। খুবই ভালো একটা সিদ্ধান্ত, খুবই ভালো একটা বিষয়। ঠিক একই রকমভাবে চিন্তা করতেছো, যেহেতু এখানে এক্সাম দিবই আমি, সেখানে তাহলে আমি কেন হচ্ছে যে পড়াশোনার জন্য আবার অন্য একটা জায়গাতে যাব, ওখানেই ক্লাস করবো, ওখানেই এক্সাম দিব, মাশাল্লাহ খুব ভালো একটা ব্যাপার স্যাপার ঘটবে ইনশাল্লাহ। হ্যাঁ, আসলেই তোমার কি বলবো, সরল চিন্তাভাবনাটা খুবই সুন্দর, কিন্তু সমস্যা আছে এখানে একটা। সেই সমস্যাটা হচ্ছে, দেখো তোমার সাথে ঘটবে কি কি। ফার্স্ট দিন যেদিন ক্লাসে যাবা বা প্রথম দিন যেদিন ক্লাসে যাবা, তখন দেখবা যে আসলে এক বেঞ্চে 5 জন 6 জন করে বসে হলেও জায়গা দেওয়া যাচ্ছে না, বাইরে থেকে চেয়ার আনা লাগতেছে, বেঞ্চ আনা লাগতেছে, মানুষ দাঁড়ায় আছে, রুমের বাইরে দাঁড়ায় আছে, হয়তোবা যে একটু জায়গা পেলে হয়তোবা ঢুকবে বা বসবে, এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে। প্লাস তোমাদের আরেকটা বড় সব থেকে বেশি এক্সপেকটেশনের জায়গা থাকে। মনে হয় যে ওইখানে না জানি বোধহয় সব পড়া স্পুন ফিডিং করা হচ্ছে, অথবা বোধহয় একেবারে গুলে ইনজেক্ট করে দেওয়া হবে, যে ভাই আসছেন অমুক জায়গা থেকে, তুমুক জায়গা থেকে ভাই আসছেন, এমন একটা এলাকায় আসছেন, এমন একটা প্রত্যন্ত জায়গায় আসছেন, এখানে ক্লাস নেবেন ভাইয়া, ভাইয়ার মুখের বাণী যা বলবে সব আমাদের শরীরে হচ্ছে অ্যাবজর্ব হবে। এরকম একটা জিনিস চিন্তা ভাবনা করে টোরে তুমি একেবারে রীতিমতন ভেবে আছো। প্রথম দিন ক্লাস করে দেখলা যে আসলে যা ভাবছিলা এক্সপেকটেশন টোটালি হচ্ছে 180 ডিগ্রি উল্টা, টোটালি। কারণ কি? ফার্স্ট অফ অল টাইমের খুব স্বল্পতা। টোটাল ধরো কেমিস্ট্রির মতন একটা চ্যাপ্টারের টোটাল হাফ পার্টও না, তার থেকেও বেশি পরিমাণে, কোনো জায়গাতে তো ডাবল চ্যাপ্টারও একটা পুরো ক্লাসের লেন্থের ভিতরে শুরু করতে হয়। তো একটা 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টার ক্লাসের মধ্যে পুরো একটা চ্যাপ্টারকে হজম করে দেওয়ার মতন যদি আসলে তোমার পড়াশোনার কি বলবো সেটার স্ট্যান্ডার্ড হয়ে থাকে, তাহলে ভাই বিলিভ মি তোমাকে হচ্ছে যে আসলে প্রয়োজন নাই অ্যাডমিশন প্রস্তুতি নেওয়ার। তুমি অলরেডি অ্যাডমিশন ইনশাল্লাহ ক্র্যাক করতে পারবে, এতটুকু পরিমাণে তোমার প্রস্তুতি হয়ে গেছে, বুঝছো? কারণ ওই 2.5 ঘন্টা বা 3 ঘন্টাতে ওই একটা চ্যাপ্টারে জিস্টেরও যা কিছু আছে সেটাই জাস্ট পড়ানো হয়, মেইনলি ডিটেল জায়গাটাতে পড়ানো হচ্ছে না বা দেওয়া হচ্ছে না। বাট তুমি অফলাইনে ক্লাসে তো সেটাই পাবা। বাট এক্সাম যেটা দিচ্ছ সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নাই। এক্সাম যেটা দিচ্ছ সেটা আসলেই খুব জরুরি, এক্সাম দেওয়াটা প্রয়োজনীয়। তুমি যা কিছু প্র্যাকটিস করলা, যা কিছু নিজে অনুশীলন করতেছো, সেটা যে নিজেকে যাচাই করতেছো, সেটা টোটালি আলাদা থিং, সেটা টোটালি খুব জরুরি একটা জিনিস। আচ্ছা, ওই একটা জিনিস দেখলা, তারপরে যখন দেখতেছো যে যতই সময় গড়াইতেছে আসলে, তখন তুমি বুঝতে থাকো যে তুমি আসলে ভুল পথে। এখন জিনিসটা হচ্ছে, তোমার এই ভুল পথে জিনিসটা বুঝতে বুঝতে যদি আসলে তুমি তোমার আইডিয়াল টাইমটা নষ্ট করে ফেলো, তাহলে হচ্ছে তুমি ধরা খাবা। ব্যাপারটা কেমন? ধরো আমি বুঝাই। জিনিসটা হচ্ছে, ধরো এই জায়গাটার ভিতরে তোমার ডিউ পরীক্ষা, তুমি তোমার জার্নিটা শুরু করতেছো এক্স্যাক্ট এইখান থেকে, বুঝছো? সো তোমার ডিসেম্বরের দিকে মেডিকেল পরীক্ষা হবে একটা, ম্যাক্সিমাম ডিউ অ্যাসপিরেন্ট মানুষজন অবভিয়াসলি তোমার মেডিকেল পরীক্ষা অংশগ্রহণ করবা, তোমার ক্রাইটেরিয়া ফিল আপ থাকলে। যেহেতু একটা পরীক্ষা, কেন অংশগ্রহণ করবা না? সে তুমি যে জায়গারই হও না কেন, যেহেতু এটা বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে আসলে পরীক্ষা দেওয়া যাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে, এই ডিসেম্বরের আগ দিয়েও আরো 2টা পরীক্ষা হয়ে যাবে, এক হচ্ছে বিউপি, এক হচ্ছে এমআইএসটি। এই 2টা পরীক্ষা হবে, এই 2টা তো অনেকজন মানুষজন অংশগ্রহণ করবা। তুমি দেখো তোমার ট্র্যাক বুঝতে বুঝতেই যদি দেখা যায় যে তুমি আসলে এতটুকু টাইম পরিমাণ আসলে লস করে ফেলছো একেবারে, এই প্রিপারেশনের প্রিপারেটরি যে স্টেজটা ছিল তোমার জন্য, সেই প্রিপারেটরি স্টেজটা চলে যাচ্ছে এই টাইমে এসে, সেই যে বিউপি এমআইএসটি এগুলা পরীক্ষাতে যদি যখন যে এসে বসতেছো, তখন দেখতেছো আসলে হায় হায় কি ব্যাপার, যা পরীক্ষা আসতেছে তা তো পারতেছি না। তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে? তুমি যদি এই টাইমটা ওয়েস্ট করার পরে যে বুঝো, তাহলে তো একেবারে ধরা। কারণ এই সময় তো আর ফিরবে না। এখন যে সময়টা যাচ্ছে, বিশেষ করে এই যে অক্টোবর নভেম্বর, সামনে যে সময়গুলো আছে, সেপ্টেম্বর তো অলরেডি হাফ শেষ, যে সময়টা যাচ্ছে, এগুলোই ছিল তোমার এই প্রিপারেশন নেওয়ার জন্য আইডিয়াল টাইম। এই টাইমটা যদি একেবারে কোনো না কোনোভাবে আসলে ওয়েস্ট হয়ে যায়, বিলিভ মি, এটার ক্ষতিপূরণ, এটার খেসারত সারা জীবন দেওয়া লাগবে তোমাকে, ঠিক আছে? আচ্ছা, এখন আসো আরেকটা, রেজাল্ট নিয়ে একটা রিয়েলিটি চেক দাও। রেজাল্ট নিয়ে একটা রিয়েলিটি চেক বলতে আমি বলতেছি না তুমি হচ্ছে সারা বাংলাদেশের মেরিটে কততম হচ্ছে, ওই রেজাল্টটা নিয়ে তুমি রিয়েলিটি চেক দাও। অন্য একটা প্ল্যাটফর্মে গেলা, সেখানে যে দেখতেছো যে আমার ওখানে আসলে রেজাল্টটা কেমন, সেটা নিয়ে আমি একটা রিয়েলিটি চেক দিই। আসলে এই রেজাল্টের সাথে তোমার বাস্তব রেজাল্টটা আসলে টোটালটাই উল্টা হয়। আমি অনেক মানুষজন দেখছি, আমার সাথে প্রিপারেশন নেওয়া ফ্রেন্ডরা ছিল, তাদের ভিতরে দেখা গেছে যে তারা রেজাল্টে কোনোদিন মেরিটের ভিতরে আসতে পারতো না, তারা হচ্ছে ডিউ টপ করছে, টপ 50-র মধ্যে আছে, টপ 10-এর ভিতরে আছে। এটা অহরহ, এটা নিয়ে চিন্তিত হওয়ার কথা নাই। কিন্তু রেজাল্ট নিয়ে যদি তুমি রিয়েলিটি চেক দাও, তাহলে তুমি একটা জিনিস দেখতে পাবা, সেটা হচ্ছে আগের বছরের রেজাল্টটা, যে কথা যেটা আমি বলতেছি, সেটা হচ্ছে যে বা যারা পাচ্ছে বা হচ্ছে, যেখানে চান্স হচ্ছে, তোমার একটা বড় ভাই বড় বোন
চান্স পাচ্ছে বা হয়ে আছে, আপুকে জিজ্ঞাসা করে দেখো একটা জিনিস, বা তুমি নিজেও একটু শুনে দেখো, দেখবা যে ও আপু বা ও ভাইয়া সব জায়গাতেই চান্স পাইছে, মানে যেগুলোতে টার্গেট করছে পরীক্ষা দেওয়ার মতন সব জায়গাতেই। হ্যাঁ, মেডিকেল আলাদা ইঞ্জিনিয়ারিংয়ে পাইছে বা ইঞ্জিনিয়ারিং আলাদা মেডিকেলে পাইছে, এরকমটা আমি খুব বেশি উদাহরণ পাবো এমন বলতেছি না, বাট মেডিকেল মানে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি বা মেডিকেল ভার্সিটি, মানে ভার্সিটিটাকে তুমি কমনে রাখতে পারো, দেখবা যে উনি যেখানে পাচ্ছে কম বেশ সব জায়গাতেই উনি পাচ্ছে, যে জায়গাতে অ্যাটেম্প করছিল সব জায়গাতেই পাচ্ছে, যে বাজারে পাচ্ছে না সব জায়গাতেই পাচ্ছে না। তাহলে গেমটা কি? গেমটা হচ্ছে আসলে ভাই ট্র্যাক, গেমটা হচ্ছে লিটারেলি ট্র্যাক এবং লিটারেলি আরেকটা জিনিস খুব ভালো মতন কাজ করে, সেটা হচ্ছে নিজের ক্যাপাবিলিটি বোঝা, নিজের ক্যাপাবিলিটি বোঝা। হ্যাঁ, আমি বলতেছি না যে তুমি আসলে এই কিছু সময় নিজের ক্যাপাবিলিটিকে বাড়াতে পারবা না, অবশ্যই পারবা, বাট সেরকম মানে ওইটাও একটা ক্যাপাবিলিটি যে আসলে তোমার অতটুকু বাড়ানোর মতন মন মানসিকতা, চিন্তা ভাবনা আছে কিনা, পরিশ্রম করার মতন সামর্থ্য আছে কিনা, যদি থাকে তাহলে তুমি ঠিক ট্র্যাকে যেতে পারবা, না হলে পারবা না। তুমি একাডেমিক লাইফে প্রচন্ড পরিমাণে ফাঁকিবাজি করছো, পড়াশোনাই করো নাই, এরকম একটা অবস্থা কাটাইছো, সিচুয়েশন কাটাইছো, ওই তুমি যদি চিন্তা করো এখন যে অ্যাডমিশনে এসে টোটাল কোপ দিবা, তাহলে আমি বলবো যে মানে তোমার জন্য জিনিসটা টোটালি রিস্কি। ইটস টোটালি আপ টু ইউ, তোমার উপরেই সিদ্ধান্ত, বাট তোমার জন্য অবশ্যই রিস্কি। কারণ তুমি একাডেমিক লাইফে যদি আসলে বেসিক ক্লিয়ার না করে থাকো, এখন অ্যাডমিশনে এসে তুমি বেসিক ক্লিয়ার করবা, জিনিসটা কঠিন, অসম্ভব না, কঠিন, সম্ভব, বাট ওই যে ঘুরে ফিরে এমন যে ধরো 1000 থেকে 10 জন হচ্ছে যে আসতেছে, এটার কনভার্সন রেট, মানে 1000 জন শুরু করছিল এরকম তোমার মতো 10 জন হচ্ছে পাচ্ছে, তাহলে বাকি 990 জনই তো হচ্ছে না, তাহলে তারা কি করবে? আবার আরেক ধরনের মানুষজন, এই যে নিজের ক্যাপাবিলিটির কথা যে বললাম, ওই ক্যাপাবিলিটির কথা থেকে বলতেছি, দেখো যারা এখন এই যে বুয়েট ডিউ ডিএমসি ছাড়া কিচ্ছু চোখে দেখতে পাচ্ছ না, তারাই এই যে এরকমই ঘটবে লিটারেলি, গুচ্ছে একটা সিটের জন্য চিন্তা করবা যে ভাই আমি গুচ্ছে একটা সিট পাচ্ছি কিনা। বিলিভ মি, আমি তোমাকে বিন্দু মাত্র মানে ঠেস দিয়ে কথা বা খেঁচা দিয়ে কথা বা ঠোকা দিয়ে কথা বলার চেষ্টা করতেছি না বা বলতেছি না, আমি তোমাকে টোটাল রিয়েলিটিটা দেখাচ্ছি। ভাই তুমি তোমার ক্যাপাবিলিটিটা বোঝো, অন্য একজন ভাইয়া, অন্য একজন মানুষজন, কোনো একটা প্ল্যাটফর্মের লোক বলতেছে তোমার মাথায় তো ব্রেইন আছে, তুমি তো পড়াশোনা করো না, ও মাই গড তুমি যদি কমপ্লিট করো তুমি তো ইনশাল্লাহ আইআইটি হার্ভার্ড সব জায়গাতেই চান্স পাবা, এরকমভাবে যারা চিন্তা ভাবনা করতেছে বা বলতেছে, সে তোমার যে আসলে খুব ভালো যাচ্ছে ব্যাপারটা এরকম বলতেছি না। তুমি যে একটা হচ্ছে যে বিশাল অ্যামাউন্টের পেমেন্ট করার মাধ্যমে ধরো তার কোনো একটা ইঞ্জিনিয়ারিং ব্যাচ বা অন্য কোনো ব্যাচে ধরো হচ্ছে অ্যাডমিট হচ্ছ, তো মানে অ্যামাউন্টটা তো মনিটারি, তুমি তো বুঝতেছো জিনিসটা হচ্ছে যে তুমি সার্ভিস পাবা, বাট তোমাকে তো হচ্ছে তোমার কাছ থেকে তো ওই মনিটারি লেভেলটা নিয়ে নেওয়া হচ্ছে, ব্যাপারটা এরকম না। তো জিনিসটা আসলে ওনার জন্য প্রফিটেবল, হ্যাঁ যতজন হবে ততই তো বেটার, সো যতজনকে আসলে আসলে এই জায়গার ভিতরে নিয়ে যাওয়া যায় ততই তো হচ্ছে বেটার, ব্যাপারটা জাস্ট এতটুকু, এই এতটুকু জিনিসের মধ্যেই সীমাবদ্ধ। তো ওই কথাবার্তা শুনে যদি তুমি চিন্তা করো যে ঠিক আছে, মানে যেহেতু আমাকে বলতেছে এই পাম্পটটি দিয়ে বা এই বাঁশ দিয়ে যদি আমি আসলে উপরে উঠে যেতে পারি, তাহলে তো মাশাল্লাহ, কেন না, সোনাই সোহাগা, হতেই পারে আমি জীবনে পড়াশোনা করি নাই, কেন আমি বুয়েট এক হওয়ার মতন স্বপ্ন দেখতে পারি না, আমি জীবনে হচ্ছে যে কেমিস্ট্রি বই খুলে দেখি নাই, আমি তো ডিউ টপ করার চিন্তা নিতেই পারি, হ্যাঁ পারো আসলে। এই চিন্তাগুলো হচ্ছে ওই যে ধরো যেটা ঘুমিয়ে ঘুমিয়ে তুমি দেখবা সেরকম, যেটা আসলে বাস্তবে রূপান্তর হওয়ার মানে চান্সেস খুবই কম, অবশ্যই খুবই কম, ঠিক আছে। সো এই রিয়েলিটি যে চেকগুলো তুমি দিলা, এই রিয়েলিটি চেকগুলো তো মানে খালি শুনে নিয়ে লাভ করে তো আমার কোনো মানে বিষয় নাই, যে তুমি এগুলো শুনে নিলা, আচ্ছা ভাইয়া তাহলে এখন কি করণীয়, কাজটা কি করা যেতে পারে সেটা আসো, তোমাকে পুরো অ্যাডমিশন জার্নির ভিতরের কি কাজগুলো তোমার করা লাগবে এই সবগুলো জিনিসপাতিকে সরায় রাখা, অ্যাটলিস্ট যখন শুরু করতেছো তখন সেই সম্পর্কে একটু কথা বলি। সেই জিনিসটা হচ্ছে, এটাও খুব সহজ, এটা কঠিন কিচ্ছু না, বাট জিনিসটা মানা লাগবে। তোমার করণীয়টা কি? কোনো তাড়াহুড়া নাই। ফার্স্ট অফ অল টু মাচ স্টেডি থাকা লাগবে, ওই যে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস বলে না, তো ওইরকম তোমার থাকা লাগবে হচ্ছে স্টেডি। তুমি স্লো হও, নো ইস্যুস, বাট স্টেডি থাকো। স্টেডি থাকার জন্য এখানে কনসিস্টেন্সির কথা বলা হয়েছে, যে তোমাকে কনসিস্টেন্ট থাকা লাগবে, আমি সেখানে পরে যাচ্ছি। সো স্টেডি থাকো। স্টেডিটা মানে কি? ধরো তোমার কাছে চিন্তা ভাবনা হচ্ছে যে আমরা আসলে ধৈর্য চাই, মানে মহান আল্লাহ তাআলার কাছে আমরা ধৈর্য প্রার্থনা করি, কিন্তু ধৈর্য প্রার্থনা করি কিভাবে, বা ধৈর্য মানে হচ্ছে যে চাই কিভাবে, হ্যাঁ আল্লাহ আমাকে ধৈর্য দাও, এক্ষুনি দাও, এক্ষুনি লাগবে আমার ধৈর্য, ব্যাপারটা এইরকমভাবে আমরা প্রার্থনা করি। তুমি ধৈর্যই চাইতেছো, তুমি ধৈর্য ধরতেছো না, তাহলে কেমনে হলো জিনিসটা? এক্স্যাক্টলি জিনিসটা হচ্ছে এরকম, এই যে নো হারি, মানে হচ্ছে তোমার চিন্তা হচ্ছে ও মাই গড আমার ডিসেম্বরে হচ্ছে পরীক্ষা, আজকেই আমি 20 মিনিটে ভেক্টর আর অনশট সব ক্লাস দেখে কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ, ঠিক আছে। অনশট সিকিউ, অনশট এমসিকিউ, তোমাকে যত ধরনের অনশট কমপ্লিট করানো হবে, তুমি দেখবা হচ্ছে যে তোমার মানে রিয়েল একাডেমিক ক্লাস হচ্ছে যে থেকে কম ছিল, তাহলে তোমার তো আসলে লাভ হইলো না, জাস্ট তোমার সামনে ওই পুরাতন মদ নতুন মোড়কে দেওয়া হচ্ছে, আর তো অন্য কিচ্ছু না। তাই খুব বেশি তাড়াহুড়া করে অল্প অল্প জিনিস কমপ্লিট করে যেও না। তোমার সমসাময়িক তোমার ফ্রেন্ড সার্কেল অনেক মানুষজন দেখবা যে হচ্ছে মনে করো 4টা চ্যাপ্টার শেষ হয়ে গেছে। আচ্ছা 4টা চ্যাপ্টার শেষ হয়েছে, তুমি আদৌ জানো, তুমি নিজে ওকে টেস্ট করছো যে ওর 4টা চ্যাপ্টার আসলে কেমনে শেষ হয়েছে? হতে পারে ওর টিচারের শেষ হয়ে গেছে, ওর শেষ হয়েছে কিনা, ওই শেষ করা দিয়ে আসলে কোনো লাভ আছে? ওই 4টা চ্যাপ্টার শেষ করার থেকে তোমার একটা চ্যাপ্টার যদি তুমি ঠিক মতন শেষ করতে পারো, বিলিভ মি ওখান থেকে যে কয়টা আসবে সে কয়টা তো তুমি পারবা উত্তর করতে, ও তো একটাও পারবে না ওই 4টা থেকে, তাহলে লাভটা আসলে কে করতে পারবে? সো আমরা মানে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে এটা নিজেকে মনে রাখানো বা নিজেকে এই বুঝটা দেওয়াটা খুব কঠিন হয়, বাট তো সম্ভব, অসম্ভব তো না। এবং বিলিভ মি যারা করতে পারবে তারাই আগায় থাকবে।
সোজা হিসাব। এখন এখানে একটা কাহিনী আছে, যেমনটা হলো তুমি তো জানো না যে আসলে ডিউ পরীক্ষাটা কখন হইতে পারে। সো অবভিয়াসলি তোমার এটা টার্গেট রাখা লাগবে, যেরকমটা আমরা বলছি অ্যাটলিস্ট ডিএমসি মানে যে ঢাকা মানে মেডিকেল কলেজ পরীক্ষার আগে আসলে হবে না। সো ডিসেম্বরে যেহেতু এটা হচ্ছে, তোমার টার্গেট মিনিমাম রাখা লাগবে এটা জানুয়ারি ফার্স্ট উইক থেকে 15 এরকম 15 তারিখের মধ্যে ইনশাল্লাহ হয়ে যেতে পারে। যদি সেই রেঞ্জে হয় তাহলে তুমি মিনিমাল টার্গেট নাও যে আমি অন্তত মেডিকেল পরীক্ষার আগে আমার সিলেবাসটাকে কভার করবো। বাট এই টার্গেট তো এরকমভাবে নেওয়ার কিছু নাই যে আমি হচ্ছে যে ওই কি বলে যে অক্টোবরের ভিতরে আমরা সিলেবাস শেষ করে ফেলবো। কেন ভাইয়া এত দ্রুত শেষ করে তুমি কি করবা? রিভিশন? তোমার তো এটা আসলে রিভিশন না, তুমি দেখবা আবার হচ্ছে রিক্যাপ করতেছো, আবার সেম পড়া পড়তেছো। রিভিশন করার জন্য তুমি হাইয়েস্ট 2বার রিভিশন করার জন্য 15 ডেজ রাখলে এনাফ, মোর দ্যান এনাফ, 15 দিন মতন সময় রাখলে। তো সেটা তো তুমি ওই মেডিকেল পরীক্ষা থেকে ঢাবি পরীক্ষার সময় পাবা। সো তোমাকে টেস্ট মানে পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, তারপরে চ্যাপ্টার ফাইনাল, টপিক ফাইনাল, এত ধরনের ফাইনাল পরীক্ষা থেকে অ্যাটেন্ড করার চাইতে তো বেটার হচ্ছে যে তোমার কাছে যদি সংগ্রহে থাকে জিনিসটা, তাই না? ওকে, সো এই জন্য এরকমভাবে কোনো তার প্রকার তাড়াহুড়া করে অক্টোবরের মধ্যে কমপ্লিট করে ফেলো না সিলেবাস। অফলাইন কোচিং সেন্টারের সব থেকে বড় সমস্যা হচ্ছে এটা একটা, ঠিক আছে? তাদের টার্গেট থাকে যে একটা সার্টেন টাইমের ভিতরে অবভিয়াসলি আমাকে তার সিলেবাসটাকে কভার করে ফেলতে হবে। সে স্টুডেন্ট পারুক বুঝুক না বুঝুক এটি মানে আমার নান অফ কনসার্ন, বাট সিলেবাসটাকে কভার করবো, কারণ সিলেবাস কভার করলেই তারপরে তাকে আমি এক্সাম ব্যাচে ভর্তি করাবো। মেডিকেল যেটি ফেল করবে বা মেডিকেল যেটি হচ্ছে চান্স পাবে না তাদেরকে আমি ডিউ ক্র্যাশে ভর্তি করাবো, মানে অ্যান্ড মেনি মোরস, আরও অনেক বেশি। তো যাক, এই জায়গা থেকে যদি আসলে দূরে আসা যায় তাহলে মানে অ্যাটলিস্ট আমার শিক্ষা ব্যবস্থার মানুষজন কিছুটা উপকার হবে। এরপরে দেখো, থিওরি নিয়ে কোনো কম্প্রোমাইজ না, এটা ভাইয়া একেবারে মাথার ভিতরে ঢুকায় নাও। কোনো একটা চ্যাপ্টার তুমি জীবনে পড়ো নাই, তোমার একাডেমিক চ্যাপ্টারের গ্যাপ আছে, দুর্বলতা আছে, অথচ তুমি এই চ্যাপ্টারে এসে কোশ্চেন ব্যাংক সলভ করতেছো। বিশেষ করে আমাদেরও এখনো বলো, পেজের ভিতরে বলো যে ভাইয়া আমি কোশ্চেন ব্যাংক সলভটা করতে চাই, কোশ্চেন ব্যাংক সলভটা দেন, ওটা করলে আশা করি সব কিছু কমন পেয়ে যাবো। তুমি হাইয়েস্ট কোশ্চেন ব্যাংক সলভ করে টাইপটা কমন পাবা, বাট বিলিভ মি এটা তোমার ওই কোশ্চেনের উত্তর করার জন্য যথেষ্ট না, যদি তোমার এটার বেসিক ক্লিয়ার না থাকে, মোটেও যথেষ্ট না। সো তুমি যদি এটার বেসিক ক্লিয়ার করতে চাও তাহলে অবশ্যই তোমাকে এটা থিওরিটা মাস্ট কমপ্লিট করতে হবে। হ্যাঁ, আমি এখন তোমাকে ওই একাডেমিক স্ট্যান্ডার্ডে 14 ঘন্টার ক্লাস করে হচ্ছে থিওরি কমপ্লিট করতে বলতেছি না, বাট আমরা এই যে ধরো আমাদের হাল্কস্ট্রাইক ভার্সিটি এই ইউনিট যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের মধ্যে তোমাকে এখানে 80টা কম্প্যাক্ট ক্লাস দেওয়া আছে, যে ক্লাসে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সকল থিওরি কমপ্লিট করানো আছে, টাইপ ওয়াইজ ধরে সকল থিওরি কমপ্লিট করানো আছে। তারপরে 32+ কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাস দেওয়া আছে। আমি তোমাকে এখানে কোয়েশ্চেন ব্যাংক সলভ ক্লাস প্রত্যেকটা ধরে করতে বলবো না, আমি জাস্ট বলবো তুমি যেই পরিমাণে হচ্ছে যে এই থিওরি ক্লাসগুলো কমপ্লিট করলা সেটার কোয়েশ্চেন ব্যাংক নিজে সলভ করো। হ্যাঁ, তোমার কাছে যে বইটা আছে কোশ্চেন ব্যাংক সলভ করানোর জন্য, ধরো আমাদের ভার্সিটি ইউনিট প্রিপারেশন বুক থাকতে পারে, অথবা যে কোনো একটা টেস্ট পেপার হোক বা হচ্ছে যে আমাদের কোশ্চেন ব্যাংক হোক, মাস্টার কোশ্চেন ব্যাংক হোক, আছে তোমার কাছে, যেটাতেই আছে সেখান থেকে তুমি টাইপ ওয়াইজ কোশ্চেন সলভ নিজে করো। যে চ্যাপ্টারগুলোর প্রতি মনে হচ্ছে একটু উইকনেস আছে, দুর্বলতা আছে, ওই চ্যাপ্টারগুলো তুমি এই 32+ কোশ্চেন সলভিং ক্লাস থেকে কমপ্লিট করতে পারো, ওই চ্যাপ্টারগুলো। বাট আদার্স অন্যান্যগুলো আসলে করার দরকার নাই, অন্যান্যগুলো তুমি নিজে সলভ করো, এটা আমার সাজেশন। ওকে, এরপরে আসো রেগুলার কোশ্চেন ব্যাংক সলভ, যেটার কথা বললাম আমি। তুমি যখনই হচ্ছে একটা থিওরি চ্যাপ্টার কমপ্লিট করলা, তোমরা আসলে বুঝতেই পারতেছো না তুমি কিভাবে পড়াশোনা করবা, সেটার জন্য আমি বলতেছি তুমি যখনই একটা থিওরি ক্লাস কমপ্লিট করলা, ধরো পার ডেতে তুমি 2টা সায়েন্সের সাবজেক্ট পড়ার চিন্তা করতেছো, 2টা সায়েন্সের ক্লাস কমপ্লিট করার চিন্তা করতেছো, যদি 2টা করে করো, বলো তো এই 80টা ক্লাস করতে কতদিন সময় লাগবে? 40 দিন। 40 দিন, আমি 40 দিনও ধরলাম না, কোনোদিন তুমি অসুস্থ, কোনোদিন তোমার ভালো লাগবে না, কোনোদিন এই সমস্যা হয়েছে, ওই সমস্যা হয়েছে, কোনো ক্লাস ডাবল বা রিপিটেড দেখা লাগতেছে, ধরে নিলাম অন অ্যান এভারেজ সব কিছু বিচ্যুতি সহ 50 দিন। এই 50 দিনের মধ্যেও যদি কমপ্লিট করো, তাও তো 2 মাস না, অক্টোবর নভেম্বরের ভিতরেই তো কমপ্লিট হয়ে যাচ্ছে না? তার মানে তুমি ডিসেম্বরের আগ পর্যন্ত তুমি রিভিশনের জন্য টাইম পাবা। সো তোমার জন্য কমপ্লিট প্যাকেজ হচ্ছে যে এই হাল্কস্ট্রাইক ভার্সিটি ইউনিট একটা সাজেশন হতে পারে, ঠিক আছে? ওকে, এরপরে আমি বলি সেটা হচ্ছে যে যখনই তুমি একটা ক্লাস কমপ্লিট করলা তারপরেই তোমাকে চলে আসতে হবে রেগুলার কোশ্চেন ব্যাংক সলভ করতে, কিউবিটা সলভ করো নিজে নিজে। এরপরে আসো হচ্ছে কনসিস্টেন্সি, যেটার কথা বললাম। এই যে এই 2টা কাজের ভিতরে অবভিয়াসলি যেন কনসিস্টেন্সি থাকে, এবং যখনই একটা থিওরি ক্লাস করতেছো নিজের থিওরি ক্লাসটাকে নোট করো। তোমরা লিটারালি ধরা খাবা যারা চিন্তা করতেছো যে থিওরি ক্লাস তো করবো না, ভাইয়া তো ড্রাইভে হচ্ছে ক্লাসের লিঙ্কে সব স্লাইড দিয়ে দিছে, স্লাইড হচ্ছে যে মানে স্লাইড পড়ে যাবো, আলহামদুলিল্লাহ হয়ে যাবে। যারা চিন্তা করতেছো তাদেরকে বলি ওটা ভাইয়ার পড়া, তোমার পড়া না। তোমার পড়া হচ্ছে ওইটাই যেটা তুমি ক্লাস করতে করতে নোট ডাউন করছো। নোটটাকে খুব স্পেসিফিক্যালি করবা, খুব ভালো মতন করবা, কারণ শেষ সময় যে তুমি ক্লাস বা স্লাইড বা পিডিএফ এগুলো দেখার চান্স পাবা না, সময়ও পাবা না। যখন তোমাকে অনেক মানে অ্যাব্রাপ্টলি পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করতে হবে, পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, তখন তোমার একমাত্র সঙ্গী সাথী যাই বলো না কেন সেটা হবে কি, একমাত্র তোমার হচ্ছে নিজের খাতা, নিজের নোট, ঠিক আছে? ওকে, এরপরে আসো এক্সাম অ্যাটেন্ড, যেটাও হচ্ছে যে কেউ বলে না, যেটাও হচ্ছে যে কেউ করতে চায় না। ধরো যারা অনলাইন প্রিপারেশনে নিচ্ছ তাদের জন্য এটা টোটালি একটা ট্যাবও হয়ে থাকে। আর যারা চিন্তা করতেছো যে আমি হচ্ছে যে অফলাইন মানে ওই অনলাইনে লাইভ ক্লাস আর অফলাইনে যে হচ্ছে যে আমি এক্সাম দিব, এটার রুটিন আজীবন কখনো মিলবে না, কোনোদিনও মিলাইতে পারবে না। মানে আলটিমেটলি তোমার ক্লাসটা করা হবে হয়তো বা হায়েস্ট, বাট এক্সাম অ্যাটেন্ড করার জন্য যে এক্সাম ব্যাচটাতে ভর্তি হয়েছে টাকাটা বানের জন্য ভাষায় দেওয়া হলো, আর কিচ্ছু না। ওই ওদের ক্লাসের সাথেও তো ভর্তি হওয়া নাই, নাহলে ওদের ক্লাসের সাথে কিছুটা মিলতো, আলটিমেটলি তোমার জন্য লস আসবে, লস প্রজেক্ট। এর থেকে বেটার এক্সাম অ্যাটেন্ডটা যদি তুমি নিজের কাছে নিজেকে আয়ত্ত রেখে করতে পারো তাহলে করতে পারো। কেমন কি, এই যে দেখো এখানে আমাদের 200+ এ ইউনিট স্ট্যান্ডার্ড এক্সাম দেওয়া আছে। তুমি যেই চ্যাপ্টারে যেই সাবজেক্টে যেই টপিকটা পড়লা সেটার উপরে একটা এক্সাম দিয়ে ফেলো প্রত্যেক দিন। আমি বলবো যে এখানে তুমি 20টা মিনিট খালি সময় দিবা,
20 মিনিটে তোমার 20টা এমসিকিউ এর একটা এক্সাম হয়ে যাবে, কারণ ম্যাক্সিমাম ভার্সিটিতে তো এমসিকিউ আছে। হ্যাঁ, রিটেন পার্ট আমাদের ডিউ আর জেএনইউ তো আছে, মানে জগন্নাথে আছে, বাট ম্যাক্সিমামে তো আমাদের মানে এমসিকিউ আছে এবং উইদাউট ক্যালকুলেটেড এমসিকিউ। সো তোমার প্র্যাকটিসের জন্য আসলে মোর দ্যান এনাফ এই জিনিসটা, যদি তুমি প্রত্যেক দিন এটাকে কমপ্লিট করতে পারো, এটার আয়ত্তায় নিয়ে আসতে পারো, ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝাইতে পারছি। এর সাথে সাথে একটা সিগনেচার প্রোডাক্ট আমাদের, সেটার কথা আমি বলেই দিই, সেটা হচ্ছে ঢাবিক কোয়েশ্চেন ব্যাংক সলভ। তোমাদের মধ্যে অনেক মানুষজন আছে যারা হচ্ছে লিটারেলি জিজ্ঞাসা করে যে ভাই আমার তো হচ্ছে যে আসলে কমপ্লিট, মানে আমি তো অলরেডি একাডেমিকটা কমপ্লিট করতেছি বা আমি তো থিওরি ক্লাসগুলো কমপ্লিট করতেছি, এখন যেহেতু আমার ডিরেক্ট টার্গেটটা হচ্ছে ঢাবি ক, সেখানে আমরা কি করতে পারি? ওখানে তো ভার্সিটি ক করানো হচ্ছে, সকল ভার্সিটি করানো করা হচ্ছে। আমরা এখানে প্রিসাইজলি জাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের বিগত 15 থেকে 20 বছরের সকল কোয়েশ্চিনকে টাইপ ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ, টাইপ ওয়াইজ ভাগ করে সলভ করে দিছি। এটার সাথে রিটেন যুক্ত আছে, তো তুমি এখানে এমসিকিউ রিটেন বোথ জিনিস পেয়ে যাবে, দুইটাই ক্লিয়ার। এখানে যা কিছু দেওয়া আছে তা দেখতে পারো। 40+ ডিউ ইউনিট স্ট্যান্ডার্ড ক্লাস, প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ সবগুলো ক্লাস দেওয়া আছে। তুমি ডিসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে যাবতীয় ডিটেলস পেয়ে যাবা। হালকস্টার ইউনিভার্সিটি এ ইউনিট, যেখানে থিওরি ক্লাসের সহ সব কিছু দেওয়া আছে, আর এটা হচ্ছে আমাদের ডিরেক্ট কোয়েশ্চেন ব্যাংক সলভ ক্লাস। পুরো চ্যাপ্টারের মানে যতগুলো সাবজেক্ট আছে, যতগুলো চ্যাপ্টার আছে, তার টাইপ ওয়াইজ কোয়েশ্চেন সলভ করে দেওয়া আছে এইখানে। যদি তোমার কাছে মনে হয় যে নিজে কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে আসলে আগ্রহ পাচ্ছ না, বলবো না, মানে কনফিডেন্স পাচ্ছ না, এটা তোমার জন্য একটা উত্তম সহায়ক হিসেবে কাজ করবে। সো ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সটা চেক করো, এখনো পুরো ক্লাস রেকর্ডেড করে দিয়ে দেওয়া হয় নাই। সো তুমি যদি প্রি এনরোলমেন্ট করো, তোমার জন্য একটা ছাড় আছে, 500 টাকা তুমি ছাড় পাবা। আর যদি তুমি এখনই যুক্ত হও, এখানে টাইম লেন্থ দেওয়া আছে, আমরা এই মাসের মধ্যে তোমাকে সম্পূর্ণ ক্লাস ফুললি রেকর্ডেড এখানে দিয়ে দিব। তুমি নিজের মতন করে যে চ্যাপ্টারের প্রয়োজন, যে চ্যাপ্টারের কনফিডেন্স কম, সেই চ্যাপ্টারের ক্লাস কমপ্লিট করতে পারবা। সো আশা করি বুঝতে পারছো। ভালো মতো প্রস্তুতি নাও, এটুকুই আমাদের দিক থেকে দেওয়া থাকবে। প্ররোচিত কম হও আসলে, ঠিক আছে? তোমার জন্য মানে সিদ্ধান্তগুলো তো তোমাকে এগিয়ে যেতে হবে। সো নিজের সিদ্ধান্তগুলো, নিজের ঠিকগুলো, নিজের ভুলগুলো বুঝতে শিখো, সেগুলোকে ঠিক করার চেষ্টা করো, তাহলে ইনশাল্লাহ হবে। সবাই অনেক ভালো থাকো, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।